আমার সন্তান কি মন্ত্রী হইতে গেছে, এমপি হইতে গেছে? কিছুই হইতে যায় নাই, শুধু দেশটা একটু পরিবর্তন করার জন্য ঘর থেকে বের হয়েছে। ওনাদের দাবি একটাই যে ওনারা যে আপনজন হারিয়েছেন তার বিচার ওনারা চান, বিচারটা যেন সহসাই হয় সেটা আমরা নিজেরাও চাই। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে অকেবল আছেন, উনি নিচে বিচার চান। ইনশাল্লাহ ওনারা মানে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেন, এই বিচার ইনশাল্লাহ হবে। আমাদের এই সরকারের নেতৃত্বেই এই বিচার হবে। আমাদের দাবি একটাই, উনি ফেনীর মেয়ে হিসেবে আমাদের ছেলেরা শহীদ হওয়ার পরে উনি আমাদের সাথে দেখা করেছে, এই জন্য আমি যথেষ্ট আন্তরিক ওনার প্রতি। ওনার কাছে আসা এই জন্য আমি মা হিসেবে, প্রত্যেকটা মারই একটাই আশা, আমাদের এজাহারভুক্ত আসামিরা অলরেডি দেশে আসছে, আসার পর ওরা ঘুরতেছে, শাস্তির হচ্ছে না, আসামি ধরা হচ্ছে না, সবাই ঘুরতেছে, কিছুই করতেছে না। এটা আপনারাই বলেন, মারা কীভাবে সুস্থ থাকে এগুলো দেখে? যে যারা আমাদের সন্তানকে প্রকাশ্যে মারছে ওরা হাঁটতেছে, আমরা সুস্থ থাকি এগুলা? আমরা বুঝি এখনও বলতাম আমাদের সন্তানদের বিচারের জন্য আমরা এখনও লড়াই করতাম? সন্তান দিয়ে ফেলছি দেশের জন্য, এখনও বুঝি আমরা লড়াই করতাম? আমরা নিজের সাথে এমনিতে লড়াই করতেছি, যুদ্ধ করতেছি, এখনও বুঝি বিচারের জন্য বুঝি লড়াই করতাম? তাহলে আমাদের দেশের জনগণ কি করবে আমাদের জন্য? আমরা তো জনগণের জন্য সন্তান দিছি, জনগণ আমাদের জন্য কিছু একটা করুক। রানুয়া ফেনীর মেয়ে হিসাবে আমি এই জন্যই আসছি যে উনি আমাদের প্রতি আন্তরিকভাবে এই মামলাগুলো অন্তত দেখবে। একটা মামলার একটা আসামিও ধরা হচ্ছে না, যাদেরকে ধরা হয়েছে অলরেডি জামিন নিয়ে ওরা বের হয়ে গেছে। তাহলে এটা আপনারাই বলেন আমরা কীভাবে সুস্থ থাকি? আমার সন্তান কি মন্ত্রী হইতে গেছে, এমপি হইতে গেছে? কিছুই হইতে যায় নাই, শুধু দেশটা একটু পরিবর্তন করার জন্য ঘর থেকে বের হয়েছে। আমি আমার সন্তানের বিচার চাই, আমি প্রত্যেকটা সন্তানের বিচার চাই শুধু আপনাদের কাছে। আপনারা বলবেন রানুয়াপার মাধ্যমে আমি এটাই সরকারকে মেসেজ দিতে চাই যে ওনারা জুলাই হত্যার, ফেনীতে জুলাই হত্যার বিচারগুলো অন্তত করুক।